অনেকের প্রশ্ন থাকে যে গুড়ের দাম আবার এত বেশি হয় কিভাবে? গুড়ের দাম তো নর্মালি আমরা জানি খুবই কম, বাজারে 150 টাকা কেজিতে গুড় পাওয়া যায়। যেটা চুন চিনি আর যেটা আমরা গরুরে খাওয়াই রাব, আখের পরে যে রাবটা বাইর হয়, রাব, হ্যাঁ, এই রাব মিশ্রিত ভাবে এটা বানানো হয়। আচ্ছা, যেটা ভালো তার দামও একটু বেশি। আসলে দামের চিন্তা করলে পিওর জিনিস পাওয়া যাবে না। আমরা কম খাবো, তবে ভালো জিনিস খাওয়ার চেষ্টা করব, যেটা আপনার শরীরের জন্য উপকার, হেতে মুখরোচক হবে, সব দিকে উপকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সর্বপ্রথম মহান রবের শুকর আদায় করি। শীতকাল চলে আসছে, বাঙালিদের মধ্যে এমন কোনো মানুষ নেই শীত আসলে পিঠা খায় না, যে আখের গুড় প্রয়োজন নাই, বা আখের গুড়, গ্যান্ডারের গুড়, যেটাই বলি আমরা, গুড়ের বড় প্রয়োজন পড়ে শীত আসলে। কৃষকদের ঘরে ঘরে যখন ধান উঠে, সব কৃষকরা কিন্তু আমরা দেখতাম আগে আমাদের মা চাষিরা এই নতুন ধান উঠলেই পিঠা বানার একটা ধুম পড়ে যেত। তো তখনের মতো এখন ঘরে ঘরে খেজুর গাছ নাই বা আখ নাই, এই জন্য আমরা ওই গুড়গুলো নিজেরা করতে পারি না, আমরা বিভিন্ন বাজার থেকে গুড় কিনে নিই। তো আজকে আমাদের এক জমজম পরিবারের কর্ণধার আতিক সাহ আমাদেরকে ইনভাইট করছে ওনার একটা ক্যাম্পের মধ্যে, যে গুড় উনি বিভিন্ন কোম্পানির গুড় সংগ্রহ করেন, রাজশাহী থেকে খুব ভালো মানের গুড়। আজকে আমরা দেখবো আসলে ওনার গুড় বয়েস আদার্স গুড়, দুটোটা গুড় আমরা কম্পেয়ার করে একটা আপনাদেরকে রিভিউ দেবো, যে গুড়টা যদি ভালো হয় আপনারা সবাই ওনার থেকে গুড় নিতে পারবেন। এবং 100% পিওর গুড় উনি আনছে, এই কথা আমাদেরকে বলছেন। তা আমাদের মধ্যে আলামিন সাহ আছে, উনি সবসময় অনেকগুলো গুড় কিনেন এবং গুড় সবসময় ওনার বাসায় থাকে। আমার আরেক ভাই আছে, উনিও সবসময় গুড় কিনে খায়। এই জন্য আমরা ওনারা দুইজন জাস্টিস খুব সহজেই বুঝতে পারবো আসলে গুড়টা পিওর কিনা, অথবা এখানে কোনো বেজাল আছে কিনা। এই জন্য আমরা দুজনকে আজকে আমাদের আতিক সাহেবের আড্ডায় আমি ডেকে নিয়ে এসেছি। যদি ভালো মনে করি আমরা সবাই ওনার থেকে গুড় নেব ইনশাল্লাহ। এখন আমরা গুড়টা টেস্ট করব। আঙ্কেল, আমাদের এখানে কয়েকটা কোয়ালিটির গুড় আছে, তো অনেকের প্রশ্ন থাকে যে গুড়ের দাম আবার এত বেশি হয় কিভাবে? গুড়ের দাম তো নর্মালি আমরা জানি খুবই কম, বাজারে 150 টাকা কেজিতে গুড় পাওয়া যায়। তো হ্যাঁ, যার কারণে আমরা আসলে আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য এখানে 1, 2, 3 এবং এই যে একটা দেখতে পারতেছেন অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে যে গুড়টা, এই টোটাল 4টা কোয়ালিটির গুড় আমরা নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ এর ভিতরে ডিফারেন্সটা কি, এটাই ভাইয়েরা ইনশাল্লাহ বলবে আপনাদেরকে। তো টেস্ট করার পরে বুঝতে পারলাম বাজার থেকে যেগুলো আনা হয়েছে সেগুলো একটু চিনি মিশ্রিত, আর যেগুলা জমজম পরিবার রাজশাহী থেকে আনা হয়েছে সেটা অরিজিনাল খেজুরের কিছু গ্রান আছে, তো ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো বাজারের তুলনায় জমজম পরিবারের যে গুড়গুলো আনছে সেটা অনেকটাই পিওর, অনেকটাই ভালো। আর তাদের গুড়ের যে পার্থক্যটা আছে, কোয়ালিটি দুইটা আছে, আর বাজারের থেকে আনা হয়েছে দুইটা, সেটাতে বোঝা গেল বাজারের যে দাম সেই তুলনায় জমজম পরিবারের গুড়ের দামটা একটু বেশি হওয়ারটাই স্বাভাবিক। এখন জিন্না আঙ্কেল যদি একটু খেয়ে দেখতে। সম্মানিত দর্শক, আসলে আমি গুড়টা কাটছি, তো বাজার থেকে যে গুড়টা আনা, এসে ওনাদের গুড়টা খারাপ, এই কথা আমি কারো কোম্পানির নাম বলছি না, কিন্তু এটা বাজার থেকে আমরাই উঠে আনছি। যে জমজম পরিবার যখন বলছে আমাদের গুড় পিওর, তাই আমি ওটা দেখার জন্য আনছি। এই গুড়টা যখন কাটছি আমি, আপনারা দেখবেন এই গুড়টা খুব হার্ড থাকবে, শক্ত থাকবে, চাকু দিয়ে সহজে কাটা যাবে না। আর পিওর গুড়টা কিন্তু খুব সহজে ভেঙে যাবে। তো ওই গুড়টা কাটতে গিয়ে আমি বুঝছি গুড়টা এমন কিছু মিশানো হয়েছে গুড়টাকে হার্ড করার জন্য, শক্ত করার জন্য। আর এই যে গুড়টা আপনারা দেখছেন, আমি হাতে আপনাকে একটু দেখাই, এই যে গুড়টা, এই গুড়টা কালারও কিন্তু ওটার সাথে মিলে না, কালারও মিলে না। এই যে এই গুড়টা, হ্যাঁ, খাবারের স্বাদ আলাদা, ফ্লেভার আলাদা। তো এই জন্য আপনারা যদি, আমি অনেক বছর কিন্তু গুড় খাই নাই, কারণ আমরা বিভিন্ন খবরে, ভক্ত অধিকারের বিভিন্ন অভিযানে দেখছি কি দিয়ে গুড় বানানো হয়, এগুলোর কারণে সন্তানদেরকেও খাওয়াইনি, আমি নিজেও খাই নাই। তা আমি গত বছর থেকে জমজম পরিবার যখন এই গুড়টা সাপ্লাই দিচ্ছে, আমি ওনার থেকে গুড় খাই। আপনারা এই পরিবারের থেকে, জমজম পরিবার থেকে, ওখানে ওনার স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে, কারো গুড় লাগলে ওনার অর্ডার করতে পারেন। এবং আমরা আশা করি গুড়টা ভালো,
বাবুল ভাই আপনার কেমন লাগছে? না ভালো লাগছে। ভালো লাগছে। খেয়ে দেখেন বাবুল ভাই একটু। বাবুল ভাই সব সময় গুড় কিনে, উনি অনেকগুলো গুড় আন, উনি বরিশাল, বৃহত্তর বরিশালের মানুষ, উনি বরিশাল থেকে গুড় আনায়, পিওর গুড়। তো উনি অবশ্যই ওনার ইনভেস্টিগেশন মিস হবে না আশা করি। উনিও খেয়ে বলছেন ফ্লেভারটা ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ। তো আমরা আমার শ্রদ্ধ আঙ্কেল, বড় ভাই, তাদের কাছ থেকে রিভিউ এবং ডিফারেন্সটা জানতে পারলাম। বাকি আঙ্কেল যে কথাটা বলছে, এই যে গুড়টা, এটা হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে 150 টাকা কেজির গুড়টা আলামিন ভাই প্রথমে যেটা খাইছেন, এবং আপনি কালার দেখেন, বাকি সবগুলো থেকে কিন্তু এটার কালার সুন্দর, কালার সুন্দর এবং শক্ত, কিন্তু এটার দাম মাত্র 150 টাকা। কিন্তু পক্ষান্তরে আমাদের যে গুড়টা আছে, এই যে আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে গুড়টা বলতেছি, অ্যালুমিনিয়াম ফয়েলের যে এই গুড়টা, এই গুড়টার কালারটা কিন্তু ওইটার মতো না। এবং এটা দেখেন কিন্তু এই যে আপনি হাত দিয়ে টিপ দিলে ভেঙে যাচ্ছে, হ্যাঁ নরম। এটা এবং নরম। এটা হচ্ছে আপনি যদি খোলা জায়গায় রেখে দেন, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি মাছি চলে আসছে, পোকা। খোলা জায়গায় যদি রেখে দেন, একটু গলার সম্ভাবনা আছে, একটু ডিসকালার হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকে মনে করে যে বাজার থেকে নিলাম ওইটা তো গলে না, ওইটা তো ডিসকালার হয় না, এর মানে ওইটা ভালো, বুঝছেন? এরকম একটা বিষয় আছে। না না, এখানে কথা আছে, যেটা পিওর গুড় সেটা কিন্তু খোলা জায়গায় রাখলে ও বাতাস যখন পাবে সেটা আস্তে আস্তে সফট হয়ে যাবে, সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। নরম আর হয়ে যেটা বাজারের, যেটা চুন চিনি, আর যেটা আমরা এই গরুরে খাওয়াই রাব, আখের পরে যে রাবটা বাইর হয়, রাব, হ্যাঁ। এই রাব মিশ্রিত ভাবে এটা বানানো হয়, আচ্ছা 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 কেমিক্যাল দেওয়া হয়। এটা কেমিক্যাল দেওয়া হয়। আচ্ছা। এই জন্য আমরা এটা এখন কিনি না, আমরা কয়েক বছর যাবত আমরা যেটা ভালো, যেটা পাই, যেটা গ্রাম থেকে নিয়ে আসে সেখান থেকে ক্রয় করে তারপরে আমরা খাওয়ার চেষ্টা করি। রস দিয়ে গুড় তৈরি করার প্রসেসটাও একটু লেন্দি, অনেক রস লাগে। আর বিষয়টা হচ্ছে যার কারণে গুড়টা কম উৎপাদন করা যায়, এজন্য দামটাও বেশি ভাই, এটা অনেকে বুঝতে চায় না। তো তোমাদের দামটা বলে দাও। হ্যাঁ, আমরা আসলে এই যে গুড়টা, এটা আমরা বিক্রি করি 400 টাকা কেজি, অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে যে গুড়টা আছে। আর এইটা যেটা আছে, এটা আমরা বিক্রি করি 350 টাকা কেজি। 350। জি ভাই, এটা 350 টাকা। আর এইটা যদি কেউ নিতে চায়, নিতে পারবে 400 টাকা কেজিতে। আচ্ছা, তাহলে তোমাদের নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিবা। জি, জি, যার যার নেওয়ার ইচ্ছা থাকে তোমাদের জমজম পরিবারে যোগাযোগ করে জি, এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। ধন্যবাদ সবাই। জিনিস যেটা ভালো তার দামও একটু বেশি। আসলে দামের চিন্তা করলে পিওর জিনিস পাওয়া যাবে না। আমরা কম খাবো, তবে ভালো জিনিস খাওয়ার চেষ্টা করব, যেটা আপনার শরীরের জন্য উপকার, খেতে মুখরোচক হবে, সব দিকে উপকার। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।